ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। ধনু রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু এর অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই সমস্ত কিছুর ক্ষেত্রে ধনু রাশির মানুষরা সৎ ও পবিত্র থাকতে চায়। এই সৎ ও পবিত্র থাকার কারণেই বেশিরভাগ সময়ই ধনু রাশির মানুষরা ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগীদার হতে হয়, বিপদে পড়ে যেতে হয় এই ধনু রাশির মানুষটিকে। ধনু রাশির মূল্য নক্ষত্র, ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনু রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে ধনু রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে ধনু রাশির তৃতীয়ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন ধনু রাশির চতুর্থ ভাব তথা মীন রাশিতে। ধনু রাশির এই তৃতীয়ভাবে অবস্থানকারী এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু ধনু রাশির জন্য আগামীর দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে ধনু রাশির চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছেন, যেই সমস্ত সম্পর্কগুলিতে দীর্ঘদিন অপেক্ষা করে করে আপনি আশা হত হয়েছেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিংবা যে সমস্ত চাকরি, কর্ম বা ব্যবসার জায়গায় ভেবেছেন আর হয়তো ফিরে পাওয়া সম্ভব নয়, আর হয়তো সাকসেস পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ধনু রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছুর দিক থেকে, নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই। কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে ধনু রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়েছেন, তবে এরপর পরিবর্তনের পালা, ধনু রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই এই দুটি মাস হতে যাচ্ছে ধনু রাশির স্বপ্ন পূরণের মাস। কেননা ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2025 সালে 3রা জুন, 4ঠা জুন, 5ই জুন থেকে আগামী 14ই জুন এবং 15ই জুন সময়কালে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের গোচরে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ ধনু রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে জুন এবং জুলাই মাসটিতে। কেননা বুধকে ধনু রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে জুন এবং জুলাই মাসে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে জুন এবং জুলাই মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা ধনু রাশির সাপেক্ষে 3রা জুন, 4ঠা জুন এবং 5ই জুন 2025 থেকে 14ই জুন এবং 15ই জুন সময়কালের মধ্যে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু। তাই তৃতীয়ের এই রাহু এই সময়কালের মধ্যে হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তোবা অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু ধনুরাশির মানুষদেরকে আজ থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছুটা সতর্কতার সাথে করতে হবে। দ্বিতীয়ত, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকা, ভালোবাসা মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা আনন্দ উল্লাস করা, কিংবা কোনো জায়গায় বেড়াতে গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা মেটাতে গিয়ে কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক ক্ষেত্রে জমানো টাকা, জমানো পুঁজিও খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটাতেও ধনুরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি ধনু রাশির সাপেক্ষে
5ই জুন 2025 থেকে আগামী 10ই জুন এবং 11ই জুন 2025 এই সময়কালের মধ্যে চতুর্থভাবে প্রবেশ করছে শনি। ধনু রাশির এই চতুর্থভাবে অবস্থানকারী শনি আজ থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে, বিশেষত সংসার, সমাজে কিংবা যে কোনো পাড়ি প্রতিবেশিক দিক থেকে একটা যে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। এই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে বা অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ, বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতা পেয়ে যেতে পারেন। তাই আজ থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে চতুর্থভাবে প্রবেশ করা এই শনিদেবের কারণে কিন্তু ধনুরাশির মানুষদিকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। শনি এবং রাহুর এই তৃতীয় এবং চতুর্থ ভাব এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করলে মোটামুটি 3রা জুন, 4ঠা জুন এবং 5ই জুন থেকে আগামী 10ই জুন কিংবা 12ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করলে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তাই এই জায়গাটাতে কিন্তু ধনুরাশির মানুষকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। তাই যাদের ক্ষেত্রে রাহুর দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যা ফেস করতে হচ্ছে, অর্থাৎ টাকা পয়সাটাকে ইনকাম করলেও জমিয়ে রাখতে পারছে না, বিভিন্ন দিক থেকে খরচ হয়ে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে কর্মহারা, চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদেরকে বলে প্রথমত রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন, কিংবা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন, ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ। এরই পাশাপাশি শনির কারণে কর্মজগতে সফলতা প্রাপ্ত করতে পারছেন না, সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে একটা অশান্তি লেগে আছে, তাদেরকে বলবো আপনারা শনির প্রতিকার করুন। শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কিংবা যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারছেন না, চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদেরকে বলবো আপনারা বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার করলে কর্মজগতে শুভ ফল পাবেন। বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন, নয়তো বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। তবে ধনু রাশির জন্য যে সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসছে তার প্রথমতই হলো বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ ধনু রাশির সাপেক্ষে কিন্তু অলরেডি 3রা জুন, 4ঠা জুন এবং 5ই জুন থেকে শুরু হচ্ছে, কিন্তু তার শুভ সূচনাটা শুরু হচ্ছে 7ই জুন থেকে আগামী জুলাই 2025 সময়কালের মধ্যে, যার মারফত প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন দেখতে পাবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। ধনু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, পঞ্চমে বুধ, ষষ্ঠে সূর্য, যার মারফত মানুষজনদের সাথে কমিউনিকেশন এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান এরপর করে ফেলতে পারবেন। সংসারে, সমাজে, কর্মের জায়গায় মানুষজনরা এতদিন আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা। সংসারে, সমাজে, অফিসে, বিভিন্ন জায়গায় আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সপ্তম ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির সপ্তম ভাব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গাগুলিকে বিবেচনা করা হয়। কেন সপ্তম ঘর থেকেই প্রেমের ঘর, বিবাহের ঘর বা দাম্পত্যের জায়গা বিবেচনা করা হয়, যার মারফত প্রথমত 2025 সালে দাঁড়িয়ে প্রেমের জায়গাটা আরও একবার শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। ধনু রাশির মানুষদের আবারও একবার নতুন করে প্রেমে পড়তে শেখাবে, প্রেমের জায়গাটা থেকে নতুন করে ডেভেলপমেন্ট করতে শেখাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই মাসের হরস্কোপে ধনু রাশি সাপেক্ষে। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন, কিংবা অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সময়, পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাবো। ধনু রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি হলো সপ্তমের এই মঙ্গল এবং অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট, যার কারণে দীর্ঘদিন অবিবাহিত থাকার পর কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ধনু রাশি থেকে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি অষ্টম ঘরে, অর্থাৎ চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, এই সমস্ত কিছু দেখেছি। তবে এরপর সেই জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। 2025 সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসে ধনু রাশির জাতক জাতিকাদের কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি
ধনু রাশি সাপেক্ষে পঞ্চম ভাবস্থ হচ্ছে বুধ ও শুক্র, ষষ্ঠে অবস্থান করছে সূর্য, শেষটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার মারফত দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা জুড়ে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন কিংবা প্রবাসে যেতে চাইছেন, তাদের জন্য এই বুধাদিত্য রাজযোগের ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে ধনু রাশির জন্য চাকরি প্রাপ্তি, বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময়। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সফলতাগুলিকে সঠিকভাবে অর্জন করতে পারেননি, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল তৃতীয় রাহু, চতুর্থে শনি থাকার কারণে কর্মহারা হয়েছেন, চাকরি হারা হয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে বেশ কিছুটা অনুকূল এবং শুভ পরিবর্তন আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাস, এই দুটি মাসের মধ্যে চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি সাপেক্ষে। কেন অলরেডি আপনার পঞ্চমে বুধ, ষষ্ঠে সূর্য বিরাজ করেছে। ধনু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা আমরা দেখতে পাবো 10ই জুন 2025 এবং 11ই জুন 2025 থেকে আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে সূর্য থাকছে আপনার রাশির ষষ্ঠ ঘরে। সূর্যকে ধনু রাশি সাপেক্ষে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, এই সমস্ত কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার যে তালমিলের অভাবগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক, বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে, বৌমা বা অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সমস্যা ধনুরাশি সাপেক্ষে মিটে যাবে। ধনুরাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে ষষ্ঠ ঘরে অবস্থানকারী সূর্য এবং পঞ্চমে বুধ, এই বুধাদিত্য রাজযোগ। বুধকে কিন্তু ধনু রাশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে সূর্যের ওপর। ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রুতা, এই সমস্ত বিবেচনা করা হয়। তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা উন্নত এবং অনুকূল পরিবর্তন আসছে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে ধনু রাশির মানুষদের ক্ষেত্রে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা বা প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। তবে যাদের এখনও স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে আপনারা ঠিক করতে পারছে না, তাদেরকে বলবো আপনারা যথাসম্ভব বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন, কিংবা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলি যেগুলি দীর্ঘদিন ধরে পেন্ডিং থেকে রয়েছে, অর্থাৎ কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া, কোর্ট কাছারিতে জড়িয়ে যাওয়া, কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে যাওয়া, এই জায়গা থেকে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে কিন্তু এই বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি সপ্তমে অবস্থানকারী বৃহস্পতি, যারা চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন কোনো মামলা মকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিংয়ের জন্য যুক্ত রয়েছেন বা এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ পরিবর্তন আসছে। কেন তৃতীয় রাহু মোটামুটিভাবে আপনার 15ই জুন পর্যন্ত থাকবে, তবে 10ই জুন থেকে অলরেডি রাহু আপনার রাশি সাপেক্ষে 11th হাউসে ট্রানজিট করবে, যেটা কিন্তু লটারি কাটার শুভ সময়। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। তবে জুন এবং জুলাই দুটি মাসে চন্দ্রের ট্রানজিট ধনুরাশির লগ্নে অবস্থান করবে, যার মারফত যারা গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য জুন এবং জুলাই আদর্শ সময় হতে যাচ্ছে। এরই পাশাপাশি যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ধনুরাশির জাতক হন বা জাতিকা হন, ইম্পোর্ট এক্সপোর্ট, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে